শীতের আমেজ শেষ হতে না হতেই বাবার বাড়িতে যাওয়ার জন্য মনটা কেমন করে উঠল। তাই হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে ফেললাম একটুখানি ঘুরে আসার। কিন্তু শুধু সিদ্ধান্ত নিলেই তো হয় না, এদিকেও একজন রয়েছে, তার কথাও চিন্তা করতে হয়। আমি যদি চলে যাই কয়েকদিনের জন্য, তাহলে ওনাকে হয়তো হোটেল থেকে খেতে হবে, না হয় নিজেকে রান্না করে খেতে হবে। কিন্তু মনটা কি আর সেটা করতে দিতে সায় দেয়? তাই হঠাৎ করে আজকে আয়োজন করে ফেললাম এক যুদ্ধের। যুদ্ধের কথা এজন্যেই বলছি, কারণ একা হাতে ছোট বাচ্চা নিয়ে এতগুলো রান্না করা কিন্তু কম কথা নয়। আর আমার মতো যারা আছেন, যারা একটু দুই এক পদের রান্না করতে হাঁপিয়ে ওঠেন, তারা খুব ভালোভাবে রিলেট করতে পারবেন যে একসাথে ৮-১০টা রান্না করতে ঠিক কতটা প্রেশার পোহাতে হয়। আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আপনাকে জানাই অনেক শুভেচ্ছা এবং সেই সাথে পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। এই যে চলে এসেছি রান্নাঘরে এবং মোটামুটি প্রিপারেশন নিয়েছি আজকে কি কি রান্না করব সেটার। আজকে মূলত আমি মাছ রান্না করব ২ পদের, মুরগির মাংস রান্না করব, খাসির মাংস এবং ছোট মাছ ভাজি করব। আর সেই সাথে থাকবে কিছু সবজির আইটেম। সো শুরু করে দিলাম রান্না। প্রথমে মুরগি রান্না দিয়ে শুরু করছি। মুরগি রান্নার জন্য এখানে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আমি মুরগিটা রান্না করব। আপনারা কে কীভাবে মুরগি রান্না করে থাকেন সেটা কিন্তু জানাবেন। মশলা কষিয়ে নাকি একদম হাতে মাখিয়ে দিয়ে। যাই হোক, এখানে অল্প করেই মুরগির মাংস নিয়েছি, কারণ এটা শুধুমাত্র আমার হাজব্যান্ড খাবেন আর একজন মানুষের জন্য আমার কাছে মনে হয় এই পরিমাণটাই যথেষ্ট। মুরগির মাংসটা একপাশে হতে থাক, আরেক পাশে আমি চলে এলাম মাছ ভাজতে। আমার কিন্তু মাছ ভাজতে খুব ভয় লাগে। তার কারণ হচ্ছে অনেক সময় গরম তেলটা চটকে আসে এই কারণে। কিন্তু আমার হাজব্যান্ড মাছটা সবসময় ভেজে রান্না করলেই খেতে বেশি পছন্দ করেন। আর সেই কারণেই আমি আজকে মাছটা ভেজেই রান্না করছি। মাছটা ভাজার সময় আমি একসাথে অনেকগুলো মাছ দিয়েছিলাম, কিন্তু তেলের পরিমাণটা কম ছিল। আর যার কারণে যখন মাছটা উল্টাতে গিয়েছি, তখন দেখি একটার সাথে আরেকটা লেগে গিয়েছে। এবং এই একটার সাথে আরেকটা মাছ লেগে যাওয়ার কারণে মাছ উল্টাতে গিয়ে আমার ২-১টা মাছ কিন্তু একটুখানি ভেঙেও গিয়েছে। যাই হোক, কোনো বিষয় না। তারপরও যে আমি মাছটা ভাজতে পেরেছি, এটাতে আমি অনেক খুশি। কারণ মাছ ভাজাটা আমার কাছে অনেক চ্যালেঞ্জিং একটা বিষয়। মাছ ভাজার পর্ব শেষ হয়ে গেলে আমি পেঁয়াজটাকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিয়ে সবগুলো মশলা অ্যাড করে কষিয়ে নিয়েছি এবং এরপরে এখন এর মধ্যে মাছের মাথা দিয়েছি। এই মাছের মাথা দিয়ে আজকে আলু ঘাটি রান্না করব। আমাদের এলাকার খুব জনপ্রিয় একটি খাবার হচ্ছে মাছের মাথা দিয়ে আলু ঘাটি। এরপরে এর মধ্যে পর্যাপ্ত পানি দিয়েছি এবং একই পানির মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তাহলে একই সাথে আমার রান্নাটা হয়ে যাবে এবং ঝামেলাটাও কমবে। আর অন্যদিকে কিন্তু আমার মুরগির মাংসটাও রান্না হয়ে গিয়েছে। এরপরে চলে এসেছি খাসির মাংস রান্না করতে। আর এটা রান্না করব প্রেসার কুকারে। যেহেতু সময় অনেক কম আর অনেক বেশি রান্না করতে হবে, তাই ভাবলাম প্রেসার কুকারে দিলেই আমার সহজ হবে। সো সব কিছু একসাথে ভালোভাবে হাতে মাখিয়ে নিয়ে কিছুটা পানি অ্যাড করে চুলায় বসিয়ে দিলাম। আর এখানে আলু চিকন করে কেটেছি ছোট মাছ দিয়ে ভাজি করার জন্য। এই মাছ ভাজিটা কিন্তু অনেক মজার হয়েছিল খেতে। আসলে একসাথে অনেকগুলো কাজ করতে গিয়ে আমি সব কিছুর ভিডিও ক্লিপস নিতে পারিনি। ছোট ছোট যে ক্লিপসগুলো নিতে পেরেছি সেগুলোই আপনার সাথে শেয়ার করছি। আর মাছ ভাজিটা হয়ে গেলে আমি বসিয়ে দিয়েছিলাম সিম ভাজি এবং আরেক পাশে দিয়েছি ফুলকপি, আলু এবং সিমের একটা ঝোল করব। এর মধ্যেও আমি মাছ অ্যাড করে দিয়েছি। এই তো মোটামুটি রান্না শেষ হয়ে গিয়েছে। এগুলোই ছিল আমার আজকের রান্নার প্রস্তুতির মধ্যে। যেহেতু অনেক কম সময় রান্না করেছি, ব্যাপারটা আমার জন্য অনেক টাফ ছিল। যদি আগে থেকে কোনো প্রস্তুতি থাকতো তাহলে হয়তো গুছিয়ে কাজ করতে পারতাম। হঠাৎ করে এত কিছু রান্না করতে যেয়ে আসলে অনেক কিছুই অগোছালো হয়ে গিয়েছে এবং আমি ভিডিওটি যেভাবে করতে চেয়েছি আসলে সেভাবে করতে পারিনি সময় সংকীর্ণতার জন্য। সন্ধ্যা থেকে শুরু করেছিলাম, এখন মোটামুটি 10টা-11টা পার হয়ে গিয়েছে। সেই সময় এসে আপনাদেরকে একটুখানি পরিবেশন করে দেখাচ্ছি। এখানে যেগুলো আইটেম রান্না করেছি সবগুলোই রাখছি। আর আপনাদেরকে যে মাছের দিয়ে আলু ঘাটির কথা বলেছিলাম, এটাই হচ্ছে সেই আলু ঘাটি। আলুগুলোকে আসলে ছোট ছোট করে চিকন করে কেটে তারপরে সেটাকে ভালোভাবে কষিয়ে মাছের মাথায় অ্যাড করে পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিলে আসলে আলু ঘাটিটা হয়ে যায়। সো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো তরকারি একসাথে। এবং এর বাহিরে আমি ছোলা রান্না করেছিলাম।
ছোলাটা আমি ভুনা করেছিলাম আর যেহেতু সন্ধ্যার সময় ভিজিয়ে দিয়েছি তাই রাতে আসলে রান্না করে রাখতে পারিনি। ছোলাটাকে আমি সকালে রান্না করেছি আর যার কারণে এখানে ছোলার ভিডিওটা আসলে আপনাদেরকে দেখাতে পারছি না। আর সকালে যেহেতু আমার ট্রেন ছিল একদম 11টার সময়, তাই অত সকালে তাড়াহুড়োর মধ্যে আমি ছোলার ভিডিওটা নিতে ভুলে গিয়েছি। এখানে সবগুলো তরকারি একসাথে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করছি এই তরকারিগুলো হলে বেশ কয়েকটা দিন চলে যাবে আমার হাজবেন্ডের, আর আমিও নিশ্চিন্তে আমার বাবার বাড়িতে থাকতে পারবো। যেহেতু সন্ধ্যা থেকে অনেকগুলো রান্না করেছি একা হাতে, তাই অনেক রাত হয়ে গিয়েছে এখন আর আমি ভীষণই ক্লান্ত ফিল করছি। সকালেই ট্রেন, আর যেহেতু রাতেই ব্যাগটা গুছিয়ে রাখতে হবে, আমি পর্যাপ্ত এনার্জি পাচ্ছিলাম না। তাই আমার হাজবেন্ড বললেন সমস্যা নেই, আমি কাপড়গুলো গুছিয়ে দিচ্ছি। এখনও কিছুটা শীত রয়েছে, তাই বাবুর শীতের কাপড়গুলোও নিয়ে নিচ্ছি। আর ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল সকালে রওনা করব আব্বুর বাসায় যাওয়ার জন্য। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। একটা লাইক কমেন্ট করে প্লিজ পাশে থাকবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।